Welcome back to another episode of এলেমেলে টক্স। যদি হঠাৎ এক মাসের জন্য ইন্টারনেটটা ডিসঅ্যাপিয়ার করে যেত, তাহলে কি হতো ভেবে দেখেছেন? 1 মাস 30 দিনের জন্য যদি ইন্টারনেট চলে যায়, তাহলে মানে কি বলবো, আহ আহ, সেই 1000 সেঞ্চুরি বিসিতে চলে যাওয়ার মতন, টাইম অফ কেভম্যান, দুই পাথর দিয়ে আগুন জ্বালাবো, এরকম অবস্থায় দুদিন থাকলে মাথাটা চলে যাবে রে। আজকের দিনে বড় হয়েছি তো, ইন্টারনেট ছাড়া জগৎ খুব একটা কমই বুঝি। এখন আপাতত এই যুগে আর এখন যেরকম সবার লাইফস্টাইল ইন্টারনেট ছাড়া তো খুবই ডিফিকাল্ট। তো আমরা যদি এখন একটা ইমাজিন করি একটা সিচুয়েশন যেরকম 30 দিন থাকবে না, তো ওটা খুব ডিফিকাল্ট সাস্টেন করা যায় আমার পক্ষে বা যারা আমাদের জেনারেশন সবার পক্ষে। কারণ কি আমরা এরকম ভাবে এটাতে জড়িত, আমরা সবাই মানে ইন্টারনেটে তুই বল যে কোনো কিছু, যে পড়াশোনার দিক থেকে হোক বা কোনো কাজের দিক থেকে হোক, পুরো জিনিসটাতে আমরা এমন ভাবে এটাতে লিঙ্ক যে আমরা ওটা থেকে না কোনোভাবে বেরোতে পারবো বা ওটার হেল্প ছাড়া আমরা চলে যাবে বা আমরা ওটা পাস অন হয়ে যাবে কোনো ব্যাপার না। এটা খুব ডিফিকাল্ট। তো ডে 1, ঠিক আছে, হঠাৎ ঘুম থেকে উঠলাম আমরা সবাই, উঠে দেখছি কোনো কানেকশন নেই, কোনো ইনস্টাগ্রাম নেই, ফেসবুক নেই, ইউটিউব নেই, কিচ্ছু নোটিফিকেশনস নেই। ফোনটা একটা ঘড়ির মতো হয়ে গেছে শুধু, আর কিছু নয়। আহ প্রথমত তো তোর আমি যা যা গুলো বললি, সেই সবকিছুর জন্য ইন্টারনেট দরকার। এরকম রিলেটেবল সিচুয়েশন, মানে মোস্ট রিয়ালিস্টিক সিচুয়েশন আমফানের সময় ফেস করেছিলাম হ্যাঁ, 2021-এ। তো আমফান আর ইয়ের সময়, আয়লার সময়। আইলার সময় না, ইন্টারনেট আয়লার ছিল ভাই। আয়লার কম, আমফানটা গাছপালা পরে সব চলে গেছিল। না না, আয়লার তো সময় আরো, আয়লার সময় আরো বেশি হয়েছিল ওটা। কিন্তু খেলাধুলি যে ইন্টারনেটটা ছিল না তখন। হ্যাঁ, ওই আহ, ইয়েটা ছিল না, আমফানের সময় ছিল তার না। তো ফার্স্ট অফ অল আমি দেখবো যে আমার বাড়িতে ইলেকট্রিসিটি আছে নাকি, আর যদি ইলেকট্রিসিটি থাকে তাহলে আমি বুঝবো যে কোনো ক্যালামিটি আসেনি। নিজের ওয়াইফাইটা চেষ্টা করবো যে ঠিকঠাক কাজ করছে নাকি, ঠিকঠাক কাজ না করলে রিস্টার্ট মারবো অ্যাজ ইউজুয়াল। একটু কাস্টমার কেয়ারে ফোন করার চেষ্টা করবো, কিন্তু তারপরে দেখবো ফোনটায় কিছু হচ্ছে না। তো এই দুটো জিনিসের পরে মনে হবে আমার থেকে সব কানেকশন নিয়ে নেওয়া হয়েছে। আজকাল কোনো বাইরে গেলে এসটিডি বুথও পাওয়া যায় না যে 1 টাকা ঢুকিয়ে কাউকে ফোন করবো। এটাই। প্যানিকে যাবো, রিয়ালিস্টিক্যালি খুব হলে প্যানিকে চলে যাওয়া। ইমাজিনেটিভ হয়তো না, বাট রিয়ালিস্টিক্যালি গেলে খুবই প্যানিক মোডে চলে যাবো, কারণ কি হঠাৎ করে ইউ আর কাট অফ ফ্রম দ্য এন্টায়ার ওয়ার্ল্ড। অনিন্দ, হ্যাঁ বল। হ্যাঁ, ওটাই বলছি যে ওই সিচুয়েশনে জিনিসটা ওরকম ছিল। তো এটা অবভিয়াসলি যেটা বললো যে কাট অফ ফ্রম দ্য এন্টায়ার ওয়ার্ল্ড, তো আমি ওরকমই ব্যাপারটা। ধর সাডেনলি তুই একটা কিছু ইউজ করছিস বা তুই দেখছিস, তার মধ্যে দেখছিস কিছু নেই, মানে ওটা ধর বা ইন্টারনেট কাট অফ বা ডিসকানেক্ট যেটাই হোক, তখন তোর একটা জিনিসের তুই কোনো কিছু ট্র্যাক করতে পারবি না বা কারোর সাথে তোর কোনো এখন কোনো কথা হচ্ছে না বা কিছু, একটা কমপ্লিট ধর একটা বন্ধ লকডাউন টাইপের তোর কিছু নেই। তো ওটা একটা ও ঠিকই বলেছে, ধর প্যানিক সিচুয়েশন বা একটা নার্ভাসনেস বা কি হলো এরকম একটা ব্যাপার। আর এটা যদি লং টার্মের জন্য হয় তাহলে তো খুবই ডিফিকাল্ট। প্রতিটা জিনিস ওটার সাথে লিঙ্ক, ধর ইন্টারনেট ছাড়া কিছু করা যাচ্ছে না। তো কাউকে তোর কিছু জানানোর থেকে হোক বা কিছু করার থেকে হোক, ইন্টারনেটের টাওয়ার যদি না থাকে তাহলে যে কোনো লোক মানে প্যানিক শিকার হয়ে যাবে বা কিছু। এটাই নর্মাল। আমি শুধু একটা জিনিস ভাবছি, যে মানুষজন প্রিন্টেড পেপারে তোর ডিরেকশনস নিয়ে তোর ইয়েতে যাবে, অফিসে যাবে ভাই। সিরিয়াসলি, এরকম প্রিন্টেড ডিরেকশন নিয়ে যাবে, তারপর দেখা যাক কি হয় তখন। মানে এটা ভাবছি, যদি কিরকম হবে সিচুয়েশন, মানে ফিল করার চেষ্টা করছি আর কি। আগে অফিসে যেতে হবে। এখানে তো যেই টাইপের
মানে কানেকশনস নেই, এখানে আমি প্রিন্ট করতে পারবো, প্রিন্ট উইদাউট ইন্টারনেট তো হয় না। আর ম্যাথ সার্ভিসেসটা আমি ইউজ করতে পারবো না, তো আমার সোর্সটাও নেই। আর যদি আমাকে এই টেলিকম অফিসগুলোর বাইরে গিয়ে দাঁড়িয়ে থাকতে হয় যে আমার টেলিকম কেন আসছে না সার্ভিসেস, আমার ইন্টারনেট সার্ভিসেস কেন আসছে না, দাঁড়াবো। আমি একবার বিএসএনএল অফিসের বাইরে দাঁড়িয়েছিলাম আধা ঘন্টা, নিজের আধার ফিঙ্গারপ্রিন্ট আর ফোন নাম্বার চেঞ্জ করার জন্য, মানে বায়োমেট্রিক্স আর ফোন নাম্বার। কিছুক্ষণ পরে সিকিউরিটি গার্ড এসে বললো অ্যাকচুয়ালি এই বিএসএনএল অফিসে হয় না, অন্য বিএসএনএল অফিসে হয়, আর পোস্ট অফিসে হয়। তো আমার মনে হয় না অন্য কোনো টেলিকম সার্ভিসেস তো অফিসগুলোই অনেক দূরে, গিয়ে দাঁড়িয়ে থাকতে পারবো। এবার বাড়িতে বসে থাকবো, ওপরওয়ালাকে ডাকবো যে একটা সলিউশন তাড়াতাড়ি এনে দাও, এটা একটা শর্ট টার্ম জিনিস, আধা ঘন্টা পরে ইন্টারনেটটা চলে আসবে, জানতে পারবো স্যাটেলাইট ভেঙে ভেঙে গেছিল উপরে স্পেসে, তাই জন্য সব কানেকশন বন্ধ। টাওয়ার গুলো তো ইন্ট্যাক্ট দেখতেই পাবো বাড়ির আশপাশে। মানে টাকা ট্রান্সফার করবে, এবার আমাকে আমার ফোন, মানে আমি সব পাঠিয়ে দিলাম, তারপরে বলছে ফোন নাম্বারটা বল। ভাব, আমাকে এটা যদি ইন্টারনেট না থাকতো আবার তাহলে কি হতো? আমাকেই কল করছে। ইন্টারনেট না থাকতো তাহলে টাকাটা কিভাবে পাঠাতে হবে? নেট টাওয়ার নেই, তখন টেলিকম অফিসার বাইরে দাঁড়িয়ে আছে বা কিছু করছে, বা ধর একটা নিয়ার হ্যারাসমেন্ট। তো আমি সেটাই বলছি, ধর ইন্টারনেট নেই বা ইন্টারনেট সাসপেন্ডেড, কানেকশন, তখন না কোনো ইউপিআই আমরা আমাদের চলবে, ফোনে না কোনো জিপিএস চলবে, না আমরা কোনো লোকেশন ট্র্যাক করতে পারবো, না কোনো প্রপার কোনো মোবাইল ব্যাংকিং না চললে না আমরা কোনো পেমেন্ট করতে পারবো বা রিসিভ করতে পারবো। তো সব মিলিয়ে একটা খুব বড় হ্যাসেল হয়ে যাবে, যেটা খুব ডিফিকাল্ট এখনকার দিনে। কারণ কি এখনকার দিনে আমার মনে হয় না, খুব আমাদের জেনারেশন গুলো নর্মালি একটু মানে ক্যাশ খুব কম লোকই রাখছে ফিজিক্যাল। তো সবাই বেসিক্যালি এটাই শিফট করেছে, ধর ইউপিআই বল বা যাই বল। তো এখন যদি এরকম একটা সিচুয়েশন আসে যেখানে ধর ইন্টারনেট চলছে না বা এরকম একটা ডিফিকাল্টি হচ্ছে, তো তখন ওটাই একটা জিনিস, এবার তুই কোথেকে জিনিসটা রিসোর্স করবি বা ইয়ে করবি, তোর যখন বেসিক একটা অ্যাপ্লিকেশনই না চলে বা ফোন না চলে বা নেট না চলে, এটাই বলার যেটা খুব ডিফিকাল্ট হয়ে যায় সিচুয়েশন। আমি শুধু ভাবছি রিমোট ওয়ার্কারদের অবস্থা কি হবে। জুম টু রুম, শুনলি আয়ুষ্মান? জুম হ্যাঁ, টু রুম। মানে আমি ফিজিক্যাল টাচ রাখার ব্যাপারটা বোধহয় একটু আগে, ধর এই হ্যাবিটটা বোধহয় ঠিকই ছিল, এখন বোধহয় হ্যাবিটটা আমারও হয়েছে বা সবারও হয়েছে, তোদেরও হয়েছে নিশ্চয়ই, এটা একটু হয়তো খারাপ হয়ে গেছে ইউপিআই এর সাথে, যে ক্যাশ এখন কেউ রাখেই না প্রায়, মানে তুই যেটা বললি জুম টুরু, আমরা তো এক্ষুনি একটা কলেই আছি, মিটিং এই আছি, এক্ষুনি ভাব যদি আমাদের এই মিটিংটা সামনাসামনি বসে করতে হতো, ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট ওয়ান ক্যান্ডিডেট যে দূরে আছে সে চলে যেত, আমাদের মোটামুটি 15 to 20 মিনিট আরো এক্সট্রা লাগতো, একেই আমি একটু লেট করি। কিন্তু আমি পার্সোনালি প্রথমে যেটা যাব, একটা নেসেসিটি পয়েন্ট অফ ভিউ থেকে, আজকাল যেটা ও বললো যে ইউপিআই পেমেন্টস বাগেরা বন্ধ হয়ে যাবে, আগে গিয়ে ভাই সব দোকানদার দোকানে যাব, কিরানার দোকান, গ্রসারির দোকান, খাবার দাবারের দোকান, গিয়ে বলতে হবে একটু কিছুদিন দেখতে চলুন, ইন্টারনেটটা আসলে টাকাটা তুলে দিয়ে দেবো। সবার আগে একটা খাতা বানাতে হবে। কেন, এটা এটিএম থেকে আমরা টাকা তোলা যাবে তো? এটিএম তোর ইন্টারনেট ছাড়া চলে। এটিএম এটিএম এতদিন এতদিন ইন্টারনেট ছাড়া চলেনি, যখন ইন্টারনেট ছিল না অত ইন্টারনেট না, দিয়ে চলে এখন তো নাকি? সবই ডিজিটালাইজড এটিএম হয়ে গেছে না। আগে এটিএম এর যেটা ইউজ করতো সেটা তো ওরা ইন্টারনেট ফ্যাসিলিটিস ইউজ করতো, সেটা ওরা ইউজ করতো হলো, তুই যদি জানিস যে আমরা যে জিমেলটা ইউজ করি, ঠিক আছে, হ্যাঁ, এই সব মেলের অরিজিনালিটি ছিল হটমেল থেকে, ঠিক। নর্মাল। হটমেলের আগে জিমেল সার্ভিসেস একটা সার্ভিসেস ছিল যেটা শুধু আর্মিতে ইউজ হতো, ঠিক আছে। তো ওরা একটা মানে ভারত সেন্ট্রাল নিগম লিমিটেডই একটা প্রোটোকল বানিয়েছিল যেটা থ্রু শুধু আর্মি মেসেজ ট্রান্সমিট করতো। পরে ওই হটমেলের ফাউন্ডার, আমার এক্ষুনি নাম মনে পড়ছে না, ও ওটার থেকেই ট্রান্সক্রিপ্ট করে ইমেলটা কমার্শিয়াল সাবির করে। ভাটিয়া, সাবির হ্যাঁ হ্যাঁ ভাটিয়া। হ্যাঁ, সাবির ভাটিয়া। তো ও ওটাকে ট্রান্সক্রিপ্ট করে মানে প্রথম কমার্শিয়ালাইজ করে অ্যারাউন্ড 98-99 ফার্স্ট কমার্শিয়ালাইজেশন হয়েছিল। পরে তোর মানে ওই অ্যারাউন্ড দ্য সেম টাইম যখন মাইক্রোসফট ইয়েতে আসছিল, মানে কি ও মাইক্রোসফট তুই কমার্শিয়ালাইজ করলি, কিন্তু তোর কাছে তো সফটওয়্যার নেই, আর্মি তো তোর অফিসিয়াল সফটওয়্যার ইউজ করে, তোকে দেবে না, ঠিক আছে। তো মাইক্রোসফটের কমার্শিয়াল সফটওয়্যার এর উপরই হটমেল চলেছিল। কিন্তু
এই যে প্রোটোকলটা, মেন পয়েন্ট যেটা আমার ছিল, এই প্রোটোকলটাতে যেইভাবে ট্রান্সমিটিং ইউজ হতো বা যেইভাবে ফ্যাক্স, আগে ইন্টারনেট ছিল না বাট ফ্যাক্স ছিল, মানে ওয়ায়ার্ড কানেকশন, এইভাবে ট্রেন লাইন চলে, ট্রেন চলে ইলেকট্রিসিটিতে, আগে মডেম ওভার ইউজ হতো। ওয়ায়ার, কানেকশন, তো এটিএম ইউজ হতো, এটিএম চলতো, ঠিক আছে। তো আপাতত এইগুলো উঠে গেছে, এখন পুরোপুরি ডিজিটালাইজডই চলে, অপটিক্যাল ফাইবারই অ্যাকচুয়ালি এসবিআই ম্যাক্সিমাম অপটিক্যাল ফাইবারই ইউজ করে। হ্যাঁ, তো তুই এখন টাকা যদি তুলতে ফিক্স পারবি, ইউজ হয় তো ওটা নেট ছাড়া হবে তো না। সবার আগে গিয়ে ভাই দোকানদারকে বলতে হবে, দাদা দেখুন খেতে তো হবে দুদিন, আপাতত যাই না কবে ফিরছে, যেটা আমফানের সময় করেছিলাম, তুই ভেরি রিয়ালিস্টিক, কখনো কখনো আমফানের সময় এই টপিকটা আমফানের সাথে খুব রিয়ালিস্টিক্যালি ম্যাচ করে যাচ্ছে, স্পেশালি আমার বা তোর জন্য বা অনিন্দর জন্য ইনফ্যাক্ট। কারণ কি যদি ভালো করে মনে রাখিস, এক সপ্তাহ সবাই সাফার করেছিল, ঠিক আছে, এক সপ্তাহ বলবো না, আই থিঙ্ক 3 ডেজ সবাই সাফার করেছিল, বাট আফটার 3 ডেজ ম্যাক্সিমাম জায়গায় সবকিছু নর্মালসিতে ফিরে এসেছিল। আমার নিজের মাসির বাড়িতে তো ইন্টারনেট থেকে ইলেকট্রিসিটি সব ফিরে এসেছিল 4th ডেতে। আমরা একমাত্র প্রলং সাফারিং এ গেছিলাম, ফর হোয়াট রিজন আই ডোন্ট নো, কিন্তু আমরা অ্যাকচুয়ালি সাফার করে দিই, ইলেকট্রিসিটি এক সপ্তাহে আসছে না। অ্যান্ড যদি অনিন্দ মনে রাখিস, ওই সময় আমাদের ইলেকট্রিসিটি না আসার জন্য একটা পাড়ার ক্যাজুয়ালিটিও হয়ে গেল, হুম। আমরা একজন হ্যাঁ হ্যাঁ কে, হ্যাঁ। মানে আমার একজনের লাইফ পাশের লস বাড়ি, হলো। হ্যাঁ, আমার পাশের বাড়ি এদিকে থাকে। হ্যাঁ, আমাদের এইখানে বাবলা কাকু, আহ বাবলা কাকু তো চিনিস তুই, বাবলা কাকু। যার বাড়িতে কালী পুজো হয় বড় করে। আচ্ছা আহ, আচ্ছা। হ্যাঁ, তিনি সাইবার মারা সিকিউরিটি গেলেন জড়িত, সাইবার সিকিউরিটি। অ্যাকচুয়ালি। হি হ্যাড টু টেক ইনসুলিন ডোসেস রেগুলারলি, হাই সুগার ছিল। তো ওর ইনসুলিন, বাবলা কাকুর ইনসুলিন গুলো তোর গোবিন্দর ইয়েতে ফ্রিজারে থাকতো, ঠিক আছে। ওদের কাছে একটা ইনভার্টার ছিল, সেই ইনভার্টার দিয়ে কি করে ওরা সামহাও ফ্রিজারটা অন রেখেছিল, আই থিঙ্ক, ঠিক আছে। তো বাট তাও ইনসুলিন ওই অত গরমের মধ্যে একটা ডোজ, মানে একদিন নেওয়ার পরে নেক্সট ডোজ নেয়নি, সেখান থেকেই তোর হসপিটালাইজ হয়েছিল অ্যান্ড ফার্দার মারা যান। তো আমফানের সাথে এটা খুব রিয়ালিস্টিকলি ম্যাচ করবে আমাদের। আমরা প্রথম যেটা, আমি সেকেন্ডে মানে রাস্তাঘাটে একটু জল নামার পরে গেছিলাম, সেটা হলো ফুড আইটেম আনতে গেছিলাম, খেতে তো হবে। তো সেটা আমাকে অন ডেপথেই আনতে হয়েছিল। তখন তখন আরেকটু বেশি ক্যাশে ডিল করতাম রিয়ালিস্টিক্যালি, কারণ কি তখন ম্যাক্সিমাম ফাইন্যান্স তখনও মা বাবা দেখতো, মা বাবারা প্রিভিয়াস জেনারেশন বিলঙ্গার্স, দে ইউজ স্টিল ইউজ ক্যাশ। কিন্তু এখন যদি এটা হয় আমফান, তাহলে আমি ডিফিকাল্ট। রিয়েলি বিগ ট্রাভেল, কারণ কি আমি আধা সময় টাকা তুলি না, আমার মা নিজে 3 দিন ধরে বলছে এটিএম থেকে টাকা তুলে আন, আমি টাকা তুলে আনিনি। এখন হলো ডিফিকাল্ট ভাই, হ্যাবিটটা খুব খারাপ হয়ে গেছে। প্রতিদিন আমি ভাই বাসে আসি, বাসকে আমি জিজ্ঞেস করি, দাদা অনলাইন হবে কবে শুরু করবেন, এসি বাসে আসি, এসি গভর্নমেন্টের, গভর্নমেন্ট থেকে নিয়ম বেরিয়েছে যে ওরা ইউপিআই ইউজ করুক, করছে না। প্রতিদিন বলি, বললে যে অনলাইন হয়ে গেলে আর একটাও টাকা থাকবে না। তো এটা ঠিক ফার্স্ট কথা, অ্যান্ড ফরমোস্ট, সার্কুলেশন অনেক কমে গেছে সব জায়গায়, তুমি দেখিস না? নরমাল লোকের হাতে সার্কুলেশন সার্কুলেশন অনেক কমে এখন গেছে। উইদাউট ফিজিক্যালি ইন্টারনেট লাইফ, সবাই ইউপিআই। উইদাউট ইন্টারনেট তুই লাইভের নেসেসিটি আইটেমস কিনতে পারবি না। আজকের দিনে খেয়ে তোর কোনো বাড়ি, আমরা ইকোনমিতে নেসেসিটি বলতে রুটি কাপড়া মাকান বুঝি, ঠিক আছে, মানে ফুডিং, শেল্টার এন্ড ক্লোথিং। শেল্টার থেকে বাদে রাখলাম, কারণ কি শেল্টার কিনতে গেলে একটা হিউজ অ্যামাউন্ট অফ মানি দরকার। বাট তোরা দুজনেই আছি, আমি আই থিঙ্ক অনলাইনে কিছু ক্লোথস কিনি না, তোরা দুজনেই নিজেদের অনেক কিছু জামা কাপড় অনলাইনে কিনিস, ইফ আই এম নট রং। হ্যাঁ তো আমরা জামা কাপড় অনলাইন কিনছি, অনলাইন পেমেন্ট করছি। ইন্টারনেট না থাকলে আমাদের সবাইকে যেতে হবে ময়দান, ওখানে দেখবি আরে দাদা ডিসকাউন্টে 250 টাকায় বিক্রি হচ্ছে, ওইভাবে কিনতে হতো। তো আমরা অলরেডি অন্য একটা ওয়ে অফ লাইফে আছি। ইটস নট অ্যাবাউট যে ইন্টারনেট না থাকলে আমরা বাঁচতে পারবো না, আজ থেকে 100 বছর আগে লোকজন বেঁচেছে, ইন ট্রুথ আমাদের কেভম্যান টাইমসে যেতে হবে না, ঠিক আছে। কিন্তু ব্যাপারটা হলো উই আর নট অ্যাকাস্টম টু দ্যাট লাইফস্টাইল। আমরা এই লাইফস্টাইলে বেঁচে বড় হয়েছি, আমরা এই লাইফস্টাইলেই কমফোর্টেবল, আমরা আনকমফোর্টেবল জোনে যাবো, যেটাতে আমাদের অ্যাডজাস্ট করতে মিনিমাম 2 থেকে 3 দিন লাগবে হয়তো। তো এটাই আমার ইয়ে। হ্যাঁ ঠিক। হ্যাঁ ঠিকই বলেছো, যেরকম পয়েন্ট অফ ভিউটা ঠিক। ধর নর্মালি ধর একটা ধাক্কা বা কিছু একটা, ধর একটা যে কোনো ন্যাচারাল ক্যালামিটি বা কোনো ডিজাস্টার, ধর যেরকম এক্সাম্পল দিল আমফান এলো, সেটা একটা ধর কি বলবো, এটা রিয়ালিটির মতো, মানে রিয়ালিটির যেমন ধাক্কা মারার মতো, মানে ধর নর্মালি আমরা একটা জিনিস চলছে, ধর একটা জিনিস কন্টিনিউটি চলছে,
বাট ওরকম একটা ধর হুট করে একটা কিছু হলো যেখানে তোর না নেট আছে, না কোনো টাওয়ার আছে, না তুই কারোর সাথে কথা বলতে পারছিস, না কোনো তুই কোনো মোবাইল ব্যাংকিং ইউজ করতে পারছিস, তুই কোনো কাজ করতে পারছিস প্রপারলি। তো সেটা একটা আস্তে আস্তে হতে হতে ওটা একটা ইরিটেশন চলে আসে লোকের মধ্যে, যে এটা কি হচ্ছে বা কি ব্যাপার। তো ওটা ঠিকই বলেছে, ওটা অ্যাডজাস্ট করতে হয়তো 2-3 দিন বা তার বেশিও লাগতে পারে। কারণ কি ওই লেভেল অফ প্রক্সিমিটি আমাদের আছে, আমরা যেরকম ইন্টারনেটের সাথে ওই লেভেল অফ ক্লোজনেসটা আমাদের হয়ে গেছে যে ওটা ছাড়া খুব ডিফিকাল্ট। আর ও যেটা বললো অনলাইনের ব্যাপার, সেটা তো অবশ্যই, কারণ কি আমি নিজেই বলছি, আমি যদি এখন অনলাইন আমার না চলে, আমার খুব ডিফিকাল্ট হয়ে যাবে রাস্তায় বেরোতে, যে কোনো কিছু পারচেস করা, যে কোনো কিছু, ছোট থেকে ছোট কিছু। কারণ কি এখন এতটা ধর মানে ফিজিক্যাল ক্যাশ তো ধর রাখি না, বাট আমার মনে হয় অনেকেই এখন রাখে না, এতটাই জিনিসটা কমে গেছে না, সব জায়গায় ফিজিক্যাল ক্যাশটা কমে গেছে, সব জায়গায় অনলাইনের এই ব্যাপারটা এতটা প্রমোটেড হয়েছে না, যে কোনো কারোর কাছে থাকে এখন। এটাতে আমার মনে হয় কিছুটা হ্যাবিট ট্রেডিশনাল ইউজ করলে আমাদের এখন ভালো হতো। এখন যদি আমরা ক্যাশ রাখতাম না, কিছু জিনিস ঠিক হতো, এখনো ঠিক রাখা যেত। এখন এতটা এর উপর ডিপেন্ড করে না, কিছু জিনিস একটু আমার মনে হয় আনস্টেবল হয়েছে, বা একটা কিছু যদি কাট অফ হয়ে যায় না, তখন আমাদের পুরো জিনিসটা মানে প্রবলেম হয়ে যায়, যেটা ফিজিক্যাল ওই জিনিসটা থাকলে হতো না। তার মানে ওই ব্যাপারটা একটু ডিজিটাল হয়ে একটু প্রবলেম হয়, যখন কিছু কিছু আনপ্রেসিডেন্টেড জিনিস আসে না, কিছু কিছু জিনিস তখন ডিসরাপ্ট হয়ে যায়। এবার বল। আসন মিউট কর। তো প্রথমত আমি একটা কথা বলতে চাই, হসপিটালস হসপিটালসে যেই ডেটাবেসগুলো থাকে, যেই ডায়াগনস্টিক্স, পেশেন্ট ডেটাবেস, অ্যাম্বুলেন্সের সিস্টেম যেগুলো রিলাই করে, কিন্তু সেগুলো রিয়েল টাইম ডেটা, ক্লাউড ডেটাতে রিয়েল টাইম ইয়েতে এগুলো ইয়ে করে, ফেচ করে। ইয়ে করে, তো সেইগুলো একটু হ্যাম্পার্ড হবে। আর এইগুলো সত্যিকারেরই খুবই, আর দেখতে গেলে রিমোট ওয়ার্ক সব কিছুই হ্যাম্পার্ড হবে, অফিসে চলে যেতে হবে লোকজনকে। শুধু তাই নয়, আমাদের যে এই যে ডিজিটাল লাইফ, এটা যে ডিজিটাল লাইফ, সেটা একটা জাস্ট সেকেন্ডের মধ্যে গায়েব। এটা হচ্ছে বিষয়। আয়ুষ্মান। প্রথম তো হসপিটালের পয়েন্টটা আর একটা পয়েন্ট অ্যাড করতে চাই, যে তোর এমার্জেন্সি, এই যে একদিন সকালে উঠলাম আর দেখলাম ইন্টারনেট নেই, তাতে কোনো গ্যারেন্টি নেই যে সেই সকালটাতে কোনো অপারেশন হচ্ছে না, সিএমআরআই তে কেউ ওটিতে নেই। এটা হতে পারে না, কোনো না কোনো হসপিটালে এমার্জেন্সি সার্ভিসেস দেওয়া হচ্ছে, কেউ কারুর অপারেশন হচ্ছে, ঠিক আছে? হ্যাঁ, তো এইগুলো সব ওভার কানেক্টিভিটি চলে। তো ইট উড বি ইন আ ওয়ে জেনারেলাইজড প্যানিক, মানে আমরা ম্যাসাকারকে জেনারেলি বলি মাস কিলিং এর সাথে ইয়ে করি, বাট এখানে যদি সিচুয়েশন নট মানে ডাজন্ট গো অ্যাকর্ডিং টু লাক, তাহলে উই কুড লুজ লাইফ, আ লট অফ লাইফ। বাট এইসবের পরে আমি ওই পয়েন্টটার থেকে আর বেশি ডিপে যেতে চাই না, খুব নেগেটিভে হয়ে যাবে, বাট দ্যাট উইল বি আ মেজর ইস্যু হসপিটালস নিয়ে। কিন্তু এই সবের পরে মানে ভাব, সকালবেলা উঠলাম, এইসব হলো, দুপুর পর্যন্ত গেল, বিকেলে একটু ঠান্ডা হলাম। দেখ, তোকে নিজেকে তো শান্ত করতে হবে। তুই সারাদিন যদি চেল্লাতে থাকিস, নেই নেই নেই, এনার্জি লস হয়ে যাবে। তো শান্ত হবি, তারপরে সেকেন্ড ডে আসবে, সেকেন্ড ডেতে একটু আরো শান্ত হবি, থার্ড ডেতে শান্ত হবি। তো অ্যাকচুয়ালি তুই এই সিচুয়েশনটাকে একটু কোভিড এর সাথে মেলালে বুঝতে পারবি যে আমরা যে লাইফে এতটা ফাস্ট হয়ে গেছি না, আমরা আমরা দৌড়াচ্ছি লাইফে। হয়তো আজ থেকে 2টা জেনারেশন আগে লোকজন এরকম ভাবে লাইফে দৌড়াচ্ছিল না। তো আমাদের না কখনো কখনো এই টাইপের আমফান কোভিড অ্যাকচুয়ালি আমাদের মতন জেনারেশনের ছেলে মেয়েদের জন্য দরকার। কারণ কি, এটা আমাদের স্লো করে, এটা আমাদের কামনেস দেয়, এটা আমাদের ভাবার সময় দেয় কি হচ্ছে না হচ্ছে, ঠিক আছে? সবই প্যানিক হবে, শুরুতে সবকিছুই প্যানিক হয়, কিন্তু তারপরে তুই একটু পিস পাবি, জেনুইন পিস পাবি। কোভিডে মাঝে মাঝে দিন ঘুমাতাম, মনে হতো আরে কোথায় ঘুমাচ্ছি। কেন কি অন্যদিন তো সরু রাস্তায় আওয়াজ শুনতাম, ঘুম ঘুম ভালো করে হতো না। কোভিডে যাই পড়ে পড়ে ঘুমাতাম, কেন কি কোনো আওয়াজ নেই, ঠিক আছে? ইভেন আমফানেও প্রথম দিকে যে বৃষ্টিপাত হচ্ছিল, শুধু বৃষ্টি, পরেও যেহেতু প্যানিকটা
এক তো প্যানিক, তার উপরে একটা কমিউনিটির মধ্যে প্যানিক, লোকজনের মধ্যে প্যানিক। ইজিলি সবাই ওরকম থিতিয়ে যেতে পারে না, বাট থিতিয়ে ছিল। এখানেও আমি দেখেছিলাম যে আমফানের অ্যারাউন্ড 4/5 যে লোকজন জেনুইনলি থিতিয়ে ছিল। তোর মনে আছে আমরা যখন ছোট ছিলাম আমাদের এখানে খুব লোডশেডিং হতো, কারেন্ট যেত। তো আমরা তখন ওই মনে আছে সেই আমাদের ঠাকুমা বা আমাদের দিদাদের কাছে বা বাড়িতেই থাকো ওই হাত পাখা খুব মানে ল্যাম্প। একটা খুব ল্যান্টার্ন, না ল্যান্টার্ন আমরা ইউজ করতাম না, মোমবাতি, মোমবাতি হাত পাখা নিয়ে দু আমরা হাজার সেই দশের বাইরে আগে খুব কারেন্ট যেত, 2010 আগে সিপিএম এর সময় খুব কারেন্ট যেত। হ্যাঁ 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 ওই সময়টায় খুবই কারেন্ট রোজ যেত। প্রায় রোজ প্রায় রোজ। তো আমরা এই হাত পাখা নিয়ে একটু হাতটা নাড়িয়ে নিতাম, হাওয়া লাগবে, বাইরে গিয়ে দেখতাম কি হচ্ছে না হচ্ছে, পুরো অন্ধকার। লোডশেডিং এর সময় ওই সময় যেটা সবচেয়ে ভালো লাগতো ভাই সেটা হলো এখন ঘটি গরম পাওয়া যায় কিন্তু খুব কম। অনেকদিন খাইনি আই তাই। থিঙ্ক আমি আর সাতশো সামডেজ আগেও খেয়েছিলাম আমাদের বাস স্ট্যান্ডের ওখানে, বাট খুব কম পাওয়া যায়। হ্যাঁ, এটা তো হ্যাঁ কাঠিয়ে ঘটি পাওয়া গরম যায়, হতো। কাঠিয়া। তো এরকমই এরকমই একটা প্ল্যানিং এর পরে খুব পিস আসবে, পিস গ্যারেন্টেড। কারণ কি ফার্স্ট এন্ড ফরমোস্ট যেটা আমি শুরুতেই বললাম যে আমাদের একটা আর একটা অ্যাজাম্পশন করে নিতে হবে যে ইনিশিয়ালি সাম সর্ট অফ মানে এটা একটা ক্যালামিটি স্ট্রাক করেছে বলেই হয়েছে। ইভেন দো উই হ্যাভ নট অ্যাজিউম দ্যাট আমাদের অল সার্ভিসেস আর নন ইলেকট্রিসিটি আছে, বাট আমরা বুঝতে পারলাম যে আমাদের কোনো ক্যালামিটি হয়েছে নেটওয়ার্কস এর উপরে, তাই জন্য হয়েছে। তো লাইফ অন্য অনেক কিছু চলবে, ঠিক আছে। ইলেকট্রিসিটি থাকা মানে অনেক কিছু চলা, কারণ কি ইলেকট্রিসিটি ওয়াজ দ্য ফার্স্ট বেসিক লাক্সারিয়াস নিড অফ এনি হিউম্যান অন আর্থ। আগে ইলেকট্রিসিটি এসেছিল, তারপরে বাকি সব এসেছিল। তো ইলেকট্রিসিটি থাকছে আমাদের এমন না বাইরে গিয়ে দাঁড়িয়ে থাকতে হবে, বাট একটু ঠান্ডা মাথায় ভাবলে তখন কি বলতো সবচেয়ে বড় কথা স্ক্রিন টাইম কমবে। এই যে এত স্ক্রিন টাইম ইউজ করি এই চোখের মানে উই অল অ্যাসপেক্টস, ঠিক আছে। তো অবশ্যই চোখ খারাপ হওয়া খুব জেনেটিক একটা ইয়ে, বাট আমি আমার কেসে বলছি আমার মা বাবার চশমা আমার পরে এসেছে, তারা উইথ এজ স্পেক্স নিয়েছে, আমাকে খুবই ইয়াং এজে স্পেক্স নিতে হয়েছিল। তো স্ক্রিন টাইম, ইন্টারনেট, ওয়ারিং এগুলোর যেমন কারেন্ট জেনারেশন উইদাউট দিস ইউ ক্যানট সার্ভাইভ। তুই কালকে একটা হঠাৎ করে পরীক্ষা দিতে যাবি, তোর ম্যাক্সিমাম নোটস এর প্রিপারেশন থাকবে না, স্পেশালি মানে আমাদের মতো ক্যান্ডিডেট ভাই, কেউ টপার না তো। তো আমি টপারদের বলছিলাম আর আমরা লাস্ট মিনিট প্রিপেয়ার করি। তুই লাস্ট মিনিট একটা এত মোটা বই দেখবি নাকি একটা ইন্টারনেটে আজকে আজকাল আবার এআই আছে, উই ক্যান ইজিলি 3-4টে লাইন মারলাম, কোশ্চেন দিলাম, এআই সামারাইজ করে তোকে দিয়ে দেবে উত্তরটা, গিয়ে পরীক্ষা না লিখে আসবো, টপারের থেকে বেশি নাম্বার পেয়ে যাবো, ঠিক আছে। তো আমরা এটা আমাদের বেসিক নেসেসিটি, কিন্তু একদম লাইফ এন্ডিং কিছু সার্কামস্টেন্স না। তো আমরা একটু ঠান্ডা হবে, একটু বেশি ঘুমাতে পারবো আরাম করে, ইচ্ছা হলে একটু অন্য টাইপের ইনডোর গেমস খেললাম বন্ধুদের বান্ধবদের দেখে, চেস আছে, লুডো আছে, ক্যারাম আছে। লুডো। তাস আরে আছে। লুডো খুব ভালো খেলা, লুডোটাকে আজকাল এই মডার্ন জেনারেশন মানে আমাদের জেনারেশন ইন্টারনেটের জন্য লুডোটাকে বাজে মিন করে দিয়েছে। বাট একসময় লুডো খেলতে আমি ছুটতাম ছোট বয়সে। আরে এটা আলাদা ইন্টারেস্ট, গুটি কাটবো, জিতবো, দানের পর দান লুডো খেলতাম। তো আমার মনে হয় একটা প্যানিকের পরে একটু পিস আসবে, একটু আমরা শান্ত হবো, যেটা খুব নেসেসিটি। কারণ কি তারপরে ইন্টারনেট তো ভাই ফিরবে, ইন্টারনেট ফিরলে তখন আমরা বুঝতে পারবো যে সবকিছুতেই একটা স্টেবিলাইজ দরকার। ইউ ক্যান কিপ রানিং অলওয়েজ। আমরা সবসময় দৌড়াতে পারি না, দৌড়ানোর পরে কি বলতো একটু গ্যাপ দরকার, রেস্ট দরকার। নাহলে আমরা দৌড়াতে দৌড়াতে হাঁপিয়ে যাবো, ফার্স্ট এন্ড ফরমোস্ট আমাদের স্পিড কমে যাবে, আমরা তারপরে ফাইনালি কোলাপস করবো। যাতে কোলাপসটা না হয় তার জন্য এরকম একটা সিচুয়েশন দরকার, যেখানে আমরা নিজেদের আবার রিইনভেন্ট করব, রিফাইন করব, রিসার্চ করব, বুঝবো যে আমরাও খুব বেশি দৌড়ে ফেলেছি। আবার 2-3 দিন পরে যখন সিচুয়েশন নর্মালসিতে ফিরবে আমরা দৌড়াবো একটু ওয়াটার ব্রেক, যেটাকে এটা হলো ওয়াটার ব্রেক, এটা হাফ ম্যারাথনে ওয়াটার ব্রেকের মতন হবে। আমি যেটা বলবো সেটা হচ্ছে তোর পুরো পয়েন্টটা অ্যানালাইসিস করে একটা জিনিস আমিও বুঝতে পারলাম যে লোকের ফ্রি টাইমটা বেড়ে যাবে। এই যে লোকের ফ্রি টাইমটা বেড়ে যাবে না, তখন কি হবে বলতো, লোকে বাইরে যাবে বেশি, সব রেস্টুরেন্টসে, ডিপ্রেশনটা চলে আসবে। পার্কসে। হ্যাঁ, যেরকম আগেকার দিনে সবাই বাইরে মানে এখনো রাস্তায় ভিড়, মানে আমি যদি পণ্যশ্রী লেকে দিয়ে যাই তখন ওখানে রীতিমতো ভিড় থাকে, ঠিক আছে। সেরকমই মানে ভিড়টা থাকবে, মানে আরো বেড়ে যাবে, আরো বেড়ে যাবে, লোকের ভিড়টা আরো বেড়ে যাবে এই স্ক্রিন টাইমটা
কমাচ্ছেন জন্য। মানে স্ক্রিন টাইমে যে দেখ এখন আমরা যে আমাদের সময় যেরকম আমরা খেলতাম ক্রিকেটে, মানে রিক্রিয়েশনটা ছিল, যে খেলাগুলো একটা ছিল, ওটা এখন আর নেই প্রায়, মানে না না আছে, একদম আমাদের মিনিমাল মাঠে হয়ে খেলা হয়, গেছে। মাঠে খেলা হয়। আরে ওটা হয়, বাট আমি জেনারেলি বলছি এখন কিন্তু আজকাল অনেক চেঞ্জ হয়ে আমি গেছে। এই খেলাটা নিয়ে বলছি, শোনো, আমাদের সময় না আমাদের মা বাবারা ডাকতো, বকতো, বাড়ি ফের পড়তে বসতে হবে। এখনকার যারা আমাদের এজের না, মানে যারা বিলো ক্লাস 10 স্ট্যান্ডার্ড আছে, মানে যাদের এখনো 14-15 ইয়ার্স হয়নি, তাদের মা বাবারা তাকে ঠেলে ঠেলে খেলতে নিয়ে যায়। ঠিক আছে? মানে কি, নাহলে তারা বাড়িতে বসে ফিফা খেলবে। তার থেকে ভালো তাদের মা বাবারা ঠেলে ঠেলে নিয়ে যায়। তুই সবসময় মাঠে লোকজন পাবি, বাট আস্তে আস্তে ওটা কমবে। এখনো হ্যাঁ, পাচ্ছিস কেন বয়স্ক বলতো? লোকেদের সংখ্যাটা মানে এজেড লোকেদের, আজকে সকালবেলা আমি ফুটবল মাঠে দেখছিলাম ফুটবল খেলছিল, কিন্তু ওরা সবাই ম্যাক্সিমাম 30 অ্যাভাব, 30 মানে হ্যাঁ, হ্যাঁ, ওই সব এজ গ্যাপটা, 20 ওই এজ গ্যাপে একটু 25 ওটা মিড ওটা এজে এখন মনে হচ্ছে লোক বেশি খেলছে। হ্যাঁ আমরা 10 ইয়ার্স পরে কি বলতো, আগেকার 30 ইয়ার্সরা খেলতে পারতো না, কারণ কি তারা যদি খেলার কথা ভাবতো, তাদের আমাদের এসে বলতে হতো আমাকেও একটু খেলতে নিয়ে নে। কারণ কি তখন আমরা মাঠটা পুরো ভরে রাখতাম। এখন 30 ইয়ার্সরা খেলতে পারে, কারণ কি এখনকার বাচ্চারা মাঠ তো ঘিরে রাখে না, তারা ফ্রি হ্যাঁ ময়দান পেয়েছে তো তারা খেলছে। কারণ কি দেখ, তারা তো খেলে খুঁটেই মানুষ হয়েছে। তারা তো ওই ওই জেনারেশন ওই টাইমিং দিয়ে গ্রো আপ করেছে। হ্যাঁ। কিন্তু এখনকার তো ম্যাক্সিমাম ফিফা মোবাইল আমার খুব ফেভারিট গেম, বাট স্টিল আমি বলবো এখনকার জেনারেশনের কাছে ওটা দি ফেভারিট গেম, আমার শুধু ফেভারিট। 4 উইক হয়ে গেছে, 30 দিন চলে গেছে, এখন সবাই সোশ্যাল লাইফ ছেড়ে এখন সবাই স্পিরিচুয়াল লাইফ লিড করছে, এখন সবাই বুঝলি তো, স্পিরিচুয়াল লাইফ লিড করছে এখন। এখন এখন ব্যাপারটা হচ্ছে, যদি কেউ না দেখে, কেউ যদি আমাদেরকে আমাদের লাইফটাকে যদি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে না দেখে, তাহলে আমরা কিরকম থাকবো, সেটার সেটার একটা প্রতিচ্ছবি বেরিয়ে আসছে। আমরা খুব নিজেদের সাথে কথা বলবো, নিজেকে ইনফ্লুয়েন্স করবো। হ্যাঁ, একটা সেই আছে না, মানে আমরা সবাই মোটামুটি ভাই গান ফান নাচ ফাচ তো করি না, কিন্তু বাথরুমে গিয়ে সবাই বাথরুম সিঙ্গার, বাথরুম ডান্সার সব হয়ে যায়। তো সেটাই, এখন আর বাথরুমে যেতে হবে না, ঘরের মধ্যেই একটু হয়তো নিজেরা। ফ্রি টাইম পাবো, একটু হয়তো নিজেকে টাইম দেবো, যেটা বললো ধর একটু নিজে গল্পের বই পড়বো, বা নিজে কোথাও কোনো নিজে আলাদা কোনো গান শুনবো বা খেলতে যাবো, বা যেটা হয়তো নিজে ধর সবচেয়ে ভালো লাগতো তখন ছোটবেলায়, যে কোনো ইনডোর গেমস হয়তো বন্ধুদের সাথে খেলবো, ধরো যেটা বললো চেস খেলবো বা লুডো খেলবো বা অন্য কিছু খেলবো, কোনো কার্ড গেমস খেলবো। তো ওই জিনিসগুলো ইনডোর গেমস আর আমরা তিনজনের মধ্যে তিনজনেরই ভালো লাগে। কিন্তু এই জিনিসটা থাকলে কি, আমরা তো তিনজনেই বসে আছি কথা বলছি, আমার তিনজনের হাতেই ফোন, আবার বেরোচ্ছি, কিন্তু এই জিনিসগুলো মাথায় আসছে না। তোর যখন একটা নর্মাল রেগুলার লাইফ সাসপেন্ড হচ্ছে, তখন কি মনে হচ্ছে না একটা চল ইনডোর গেম খেলি, বা নিজেকে একটু টাইম দিই, চল বন্ধু বান্ধবদের সাথে কথা বলি, এবার একটু বই পড়ি বা কিছু খবর জানি বা কিছু গান শুনি বা কিছু গিটার প্র্যাকটিস করি। তোর তখন ওই জিনিসগুলো নিজস্ব পার্সোনাল টাইম, যেগুলো তো ল্যাক ছিল, যেটা সেটা তোর মনে হবে না একটু ওটা এক্সপ্লোর করি। কিন্তু নর্মাল জিনিস, আর যদি নর্মাল জিনিসটা থাকে, তাহলে একটাই জিনিস সবকিছুই তুই করবি ওই একটা জিনিসের মাধ্যমে, সেটা হচ্ছে ফোন। যেমন ওই জিনিসটা ওই একটা ব্রেক দরকার হয়, মানে একটা ঝটকার মতো রিয়ালিটিতে, যেটা বলে না যে তোর লাক্সারি আছে তাও তোর প্রবলেম হচ্ছে, যেরকম তোর ধর প্রচন্ড গরম, কিন্তু তোর এসির হাওয়াও তোকে সাস্টেন করছে না। আবার যখন একটা লোডশেডিং হলো 10 মিনিট পর যখন কারেন্ট এলো, তোর ফ্যানের হাওয়াটাকে এসির মতো মনে হচ্ছে, মানে একটা এরকম ব্যাপার। তো ওইটার মনে হয় একটা দরকার, একটা জেনারেল মি টাইম চলে আসে ওইটা। আমার মনে হয় কি বলতো, এই যে উইথড্রয়ালটা, এটা আমাদের একটা রিফ্লেকশন হয়ে দাঁড়াবে। শুধু তাই নয়, আমরা অনেক বেশি ক্রিয়েট করব, প্লাস লিখবো, পড়বো, এই জিনিসগুলো খুব বেশি হয়ে যাবে। কেউ আঁকবে, কেউ কেউ কিছু একটা, মানে একটা কিছু হবি একটা হয়ে যাবে, একটা হবি চলে আসবে একটা। তখন লোকে হবিটা নিয়ে ভাববে, অ্যাটলিস্ট হবিটা নিয়ে এক্সপ্লোর করার চেষ্টা হ্যাঁ করবে। হ্যাঁ, এক্সপ্লোর করার নাহলে চেষ্টা কেউ করবে। ভাববেই না হবির ব্যাপারটা। তো কারো হ্যাঁ, হবি হতে পারে সুইমিং, হতে পারে বই পড়া, হতে পারে ডান্সিং হতে পারে, সাইক্লিং সিঙ্গিং হতে হতে পারে, পারে। ডান্সিং হতে পারে, সিঙ্গিং হতে পারে। সেটা সে করছেই না নর্মাল টাইমে। এখন নর্মাল টাইমে লোকে ফোন নিয়ে বসে আছে। তো হ্যাঁ যখন জিনিসটা থাকবে না, তখন হয়তো বা একটা একটা সময় ধর 5 মিনিটও যদি হয়, তো ওটা নিয়ে ভাববে বা ট্রাই করবে, চল এটা নিয়ে আজকে বসি। অনেকদিন গিটার বাজাইনি, এটা নিয়ে বসি। অনেকদিন গান শুনিনি, অনেকদিন গান গাইনি, নাচিনি, এটা নিয়ে বসি। তো ওই জিনিসগুলো তখন করবে বা আঁকিনি, যাই হোক যেটাই হতে পারে। তখন এই জিনিসগুলো নিয়ে আরো মনে টাইম বার হবে।
এবার ভাব, 1 মাস তো আমরা ইন্টারনেট ছাড়া কাটিয়ে ফেললাম, এবার ইন্টারনেটটা এলো। তারপরে এখানে কার কার মোটামুটি 2017-18 পরে মোবাইল আছে, তাদের মোবাইল গুলো আসতে থাকবে। বাকিদের নোটিফিকেশন অল একসাথে 30 ডেজের যা যা পেন্ডিং ছিল একসাথে নোটিফিকেশন মোবাইলে গুলো আসবে। ফোনই হ্যাং হয়ে যাবে। তো ফোন হ্যাং করবে, যাদের যাদের 17-18 পরে ভালো আপডেটেড ফোন আছে তারা যদি ডিলিট করতে থাকে তাহলে বেঁচে যাবে, না হলে 30 দিন ইন্টারনেট ছিল না, তাহলে শেষ। 30 দিনের পরে ইন্টারনেট ব্যবহার করতে পারবি না, আরো 1 সপ্তাহ তাহলে কি ফোনটা চলে যাবে। ওটা 8 ঘন্টা প্রথমে ফোনটা রেখে দিতে হবে। 30 দিন পর্যন্ত 8 ঘন্টা 45 মিনিট ফোনটা রেখে দিতে হবে, সব নোটিফিকেশন গুলো আসবে, সব ক্লিয়ার হয়ে যাবে, তারপরে কাজ করবে, এরকম একটা ব্যাপার। প্রথমে বুম। না, আমি শুধু ভাবছি যদি কারোরই ইন্টারনেট থাকে, ইন্টারনেটটা না থাকে, মানে পুরো গোটা পৃথিবীর ইন্টারনেট নেই, তাহলে আর কে কাকে মেসেজ করবে, কে কাকে টেক্সট করবে? কোনো নোটিফিকেশনই আসবে না আমার মনে হয়। না, তোর আমরা এখানে অটোমেটেড যে কোনো মেসেজিং কে ভুলে যাচ্ছি। হ্যাঁ, যেগুলো ইন্টারনেটের উপরে কি হয়, যদি ইন্টারনেট ফেরে তাহলে ইন্টারনেটের কাছে ক্লাউড স্টোরেজের জন্য এখন হ্যাঁ, এতটা ইয়ে থাকে যে সব সিস্টেমে স্টোর থাকবে। ইটস নট দ্যাট যে 30 মাসে কেউ মেসেজ করলে না, বাট জাস্ট জাস্ট বিফোর দ্য মোমেন্ট, যেদিন সকালে উঠে দেখলাম ইন্টারনেট নেই, তার আগের দিন রাত্রের পর্যন্ত ইন্টারনেট ছিল। সেদিন আমাদের অনেকজনকে অনেক মেসেজ করেছি, বিভিন্ন লোক বিভিন্ন লোককে মেসেজ করেছে, নট নেসেসারি তারা সেই মেসেজটা পড়েছে। হলোটা কি, যদি তারা রিড না করে নেক্সট ডেটের ম্যাক্সিমাম মেসেজেস তারা আর পাচ্ছে না, তারা আর খুলে দেখতে পাচ্ছে না উইদাউট ইন্টারনেট। ঠিক আছে, তো সেইগুলো আফটার 30 ডেজই ফিরবে। হ্যাঁ, ওগুলো প্রি প্রসেস এটা থাকে। প্র্যাকটিক্যালি এটাই এটাই শো করে যে এই যে মেসেজেস কেন এত আসবে, বলতে এটা শো করে যে আমরা কতটা ইন্টারনেট আর নেটওয়ার্কিং এর উপরে ডিপেন্ডেন্ট। এখানে কিন্তু 30 ডেজের কথা হচ্ছে না, যেটা তুই বলবি 30 ডেজে কেউ আমাকে কিছু করলো না, কোনো নোটিফিকেশন আসবে না, বাট 30 ডেজের স্টার্টিং পয়েন্টের লাস্ট যে 12 আওয়ার্সটা ছিল তার আগে, সেই 12 আওয়ার্সে সম্ভব না যে হোল ওয়ার্ল্ড ওয়াজ অ্যাক্টিভ এট আ টাইম। 12 আওয়ার্সের মধ্যে কেউ অ্যাক্টিভ ছিল না, কেউ অ্যাক্টিভ ছিল। এই শুধু 12 আওয়ার্স এর মেসেজ ইজ এনাফ, যদি একসাথে আসে আমরা যদি না দেখতে পাই, মানে সাপোজ উই ডোন্ট সি ইট অ্যাকচুয়ালি, তুই আমরা যে বললাম পয়েন্টটা আমরা একটু বেশি বলে ফেললাম যে একসাথে অনেক নোটিফিকেশন আসবে, আমি বললাম যেটা অনেক নোটিফিকেশন আসবে, বাট ইন জেনারেল আজকে রাত্রে ঘুমাচ্ছিস, কালকে সকালে উঠবি, ফোনটা অন করবি, তোর দেখবি পুরো নোটিফিকেশন বারটা ফিল আপ হয়ে যায়। আমরা 6 to 8 আওয়ার্সই ঘুমাই, তার মধ্যে এত কি লোক পাঠিয়ে দেয় ভাই। বাট এটা রিয়ালিটি, এটা ফ্যাক্ট। এটা হ্যাঁ, কিছু অটোমেটেড মেল থাকে না, যেগুলো আগে থেকে প্রি প্রসেস থাকে না। হয়তো 1000 নোটিফিকেশন ফোন টারাই, বাট 100 তো আসতেই পারে, এসেই যাবে। তারপরে তো টেলিকম সার্ভিসেস বলবে না, 3টে সরি মেসেজ পাঠাবে, একটা ফিডব্যাক মেসেজ চাইবে, সেইগুলো ভুলে যাচ্ছিস। সবকিছু বলবে একসাথে প্যারালালি চলে না, তো তো তারপরে আসলে আরে আগে ওদের সরি আর সরি অ্যাপোলোজাইজ করতে হবে, তারপরে দেখা গেল ঘন্টার বিএসএনএল ইউজার বলবে আমরা বিএসএনএল ইউজ করবো না, এয়ারটেল ইউজ করবো, এয়ারটেল ইউজার বলবে জিও ইউজ করবো, জিও ইউজার বলবে ব্যাক টু এয়ারটেল। এটাই তো হয়, দেখ তিনটে মেজর সার্ভিসেস ইভেন ভোডাফোন অ্যাড করে না, সবাই সেই ইন্ডিয়ান ইন্ডিয়ান নেটওয়ার্কসেই অপারেট করে, সেম স্যাটেলাইটিক নেটওয়ার্কসে অপারেট করে, সেম তার করে, তাদের ইঞ্জিনিয়াররা ভাইরা ভাই, আজকে এটা লাগাচ্ছে তো ওই ইঞ্জিনিয়ার ওটা লাগাচ্ছে। ঠিক আছে, কিন্তু যখন তাদের বিজনেস তোলা হয় তখন বলে জিও, এয়ারটেল বলে জিও বাজে, পয়সাটা বেশি। তো ব্যাপারটা হলো যে আমরা এটাই তো আন্ডারস্ট্যান্ড করতে পারি না যে দে আর অল সেম আমাদের জন্য, আমাদের নিজের অপারেটরকে দোষ দিয়ে কোনো লাভ নেই। তো ফার্স্ট এন্ড ফরমোস্ট তারা যাতে আমরা সেই দোষ ফোষ নিয়ে ওদের ছেড়ে না দিই, ওদের বিজনেস কমে না যায়, ওদের নোটিফিকেশন মোটামুটি 10টা করে ধরে রাখ পার কোম্পানি। তবে এখানে আমি একটা বলবো যে আর একটা পয়েন্ট আমি অ্যাড করতে চাই, সেটা হলো যে ইন্টারনেট আসবে সেই লাইফটাতেও আবার ফিরে আসবো 6-7 ডেজ পরে। আমরা অ্যাকচুয়ালি অনেক কিছু জিনিস রিয়েলাইজ করবো, যেমন আহ, যারা ওয়ার্কিং এ আছে বা কলেজে আছে, আমরা মোটামুটি আফটার 8 PM নিজের ফোন আনএভেলেবেল রাখবো। কেন কি, আমরা যে কেউ কোনো ওয়ার্ক থেকে এসে না বা বাইরের থেকে এসে যেই টাইমটা সবচেয়ে কম দিই সেটা হলো আমরা ফ্যামিলিজকে কোনো টাইম দিই না। আমাদের নিজস্ব ফ্যামিলিজ নেই অবশ্যই, পার্সোনাল ফ্যামিলিজ আমরা গ্রো করি, বাট আমাদের মা বাবাদের আমাদের অনেক টাইম দেওয়া উচিত, যেটা আমরা দিই না। এই 30 দিনের গ্যাপিং আমাদের ওই রিয়ালাইজেশনটা খুব মেজরলি হিট করাবে। আমরা টাইম দেবো আস্তে আস্তে, আমরা বিনা কারণে ফোন দেখে দেখে সময় নষ্ট করবো না মেবি।
যদিও এই রিয়েলাইজেশনটা কতদিন ঠিকবে তার কোনো ওটা থাকে, গ্যারেন্টি নেই। ওটা কিছুদিন থাকে, তারপরে আবার সব সেম হয়ে যায়। হ্যাঁ, তবে আবার সব ভুলে ভাবতে ব্যাক টু নর্মাল। বাট সব আই থিঙ্ক ওই কিছুদিনটাও অনেক এফেক্ট ফেলে যাবে। ওটা শেখায়, একটা লেসন দেয়। এবার তারপরে ওটা যারা নিয়েছে ভালো, যারা নেয়নি তারা নর্মাল আছে। এবার তাহলে বন্ধুগণ, আপনারা বলুন কমেন্টসে যে আপনারা কি ফিল করতেন, আপনারা কি ডিসকভার করতেন, আপনারা কি মিস করতেন, এইগুলো আপনারা কি করতেন যদি ইন্টারনেট না থাকতো 1 মাসের জন্য। না, আমার আর একটা বলার আছে, স্পেশালি এই জেন জি এন্ড তারপরে জেন আলফা। আমি খুব জেনারেশন গুলো ভালো করে জানি না, আলফা বিটা বেগা এবার ম্যাথস এর মতন জেনারেশন হবে, ঠিক আছে। এরপরে আমরা জানি ডেরিভেশন, ইন্টিগ্রেশন, জেনারেশন নেম, ডিফারেন্সিয়েশন, ঠিক আছে। বাট যাই হোক, এই জেনারেশন তো ক্লাস 5 বছর বয়স থেকে মোবাইল ইউজ করে। আমি জানতে চাই এরা কি করতো, প্রথমে কাঁদতে বসতো, মাথার চুল ছিঁড়তো, কি করতো, বাইরে হঠাৎ করে একটু দৌড়ে দিত, আর মোটামুটি 3-4 দিন পরে এরা কি স্টেপস নিত, ডিপ্রেশনের পিলস, হোয়াট স্টেপস। মানে কি ড্রাস্টিক স্টেপস তো আজকালকার জেনারেশন খুব তাড়াতাড়ি নেয়। আমি ফাইনাল ড্রাস্টিক স্টেপটা আর বলতে চাই না, বাট সেটাও কেউ নিতে যদি, তাহলে একটু জানিয়ে দেওয়া ভালো হবে। বাট আমি বলবো মেনলি কি করতো এটা জানার খুব একটা মানে কি এটা সবাই বোঝা উচিত। দে শুড রিয়ালাইজ এন্ড দে শুড টেল যে তারা অ্যাকচুয়ালি কি সিচুয়েশনটায় করতো, তারা কতটা এটাতে ডিপেন্ডেন্ট হয়ে গেছে, নেটওয়ার্ক ইন্টারনেটে কতটা ডিপেন্ডেন্সি হয়ে গেছে। এটা আমাদের লাইফের থেকে বড় না। এভরিথিং উই ডু ইজ ফর দ্য বেটারমেন্ট অফ লাইফ, সামথিং শুড নট হার্ম আওয়ার লাইফ। এটাই আমি বলতে চাই। টেন্ডেন্সি বাড়িয়ে দিয়েছে। এটাতে মনে হয় আমরা নিজেদের কিছু জিনিস বা নিজেদের কিছু সেলফ আমরা হারিয়ে ফেলছি। যেমন একটা হচ্ছে ধর তুই নর্মাল রিয়েলাইজ করবি যে নর্মাল সবাই এখন যেরকম সিচুয়েশনে আছে, সবাই ফোন ইউজ করছে বা ইয়ে করছে, তো কিছু জিনিস আমরা যখন সাসপেন্ড থাকে, তো আমরা তখন রিয়ালিটিটাতে একটু বুঝি বা ফিল করি। আর তারপরে তোর একটা ধর যে বোঝার সে বুঝে যায় ব্যাপারটা। সবারই একটা সময় মনে হয় যে কিছু জিনিস আমরা হয়তো তখন সময় দিলে ভালো হতো, বা তখন যদি এই জিনিসটা করতাম ঠিক থাকতো। তো এখন মনে হচ্ছে এটা যেহেতু আমরা পাচ্ছি না, তাই জন্য আমরা হয়তো জিনিসটা করছি। কিন্তু পরে যখন জিনিসটা আসে, সবার ওই লেসনটা পেলেও সবাই লাস্টে একই ফর্ম, তো এই ফাস্ট ফরওয়ার্ডিং লাইফে জিনিসটা চলতেই থাকে। আমরা এটা রিলে রেসের মতো, একজনের হাতে দিবি আবার উনি ওটাকে কমপ্লিট করবে। তো এটা আমরা খুব একটা শেষ আছে যতক্ষণ না কোনো থ্যাংকস ফর জয়নিং ইন টুডেস পডকাস্ট। আমার সঙ্গে থ্যাংক ছিল ইউ ভাই। আনন্দ, আয়ুষ্মান, সাইনিং অফ। চলো বাই। টাটা। নিয়ে কথা হচ্ছে। ব্যস্ত মানুষ ভাই। আরে বাবা ফোন করেছিল, আরে আমি ঘুম ঘুম ভেঙেছে বাবার সাথেই, ওই বাবা তোর